ওই জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, বড় মাপের একজন আলেম। কোরআন হাদিসে এভাবে তার নাম নাই, উলামায়ে কেরাম তার নাম দিছে বালআম ইবনে বাউর। এমন একটা ক্ষমতা আল্লাহ তাকে দিছে, ইসমে আজম। সকলকে আল্লাহ ইসমে আজম দান করেন না, এর কত বড় ক্ষমতা জানো? আল্লাহ তাআলার কাছে কোন বিষয় নিয়ে হাত তুললে সাথে সাথে আল্লাহ দোয়াকে কবুল করে নেয়। ইসমে আজমের এমন একটা পাওয়ার। তখন জাব্বারিন গোত্রের লোক মুসা পয়গম্বরের হাত থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করলো, কি করা যায়। এই মুসা নবী কিন্তু সাধারণ কোন নবী নয়। আল্লাহ তাআলা এক এক নবীকে এক একটা মুজিজা দান করেছিলেন। মুসা পয়গম্বরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। মাঝখানে একটা বক্তা বলেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমার সাথে একটু দেখা দাও। আল্লাহ বলিলাম তারানি না মুসা, আমার এক ফোঁটা নূরের ঝলক যদি দুনিয়ার জমিনে পড়ে তামাম দুনিয়াটা তছনছ হয়ে যাবে, আর বর সহ্য করতে পারবা না। এই মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে মস্ত করে বলে, আল্লাহ তুমি কি একটু ঘুমাও না, একটু তন্দ্রাও যাও না? লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমাও না, তন্দ্রাও যায় না। আল্লাহ তুমি একটু ঘুমাও না, একটু তন্দ্রাও যাও না। আল্লাহ তাআলা বলে, মুসা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকবে, আমি অর্ডার করলাম, খবরদার এই গ্লাস থেকে এক ফোঁটা পানিও জমিনে না পড়ে। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার অর্ডার পাইয়া এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু বান্দা দাঁড়ায় আছে, কিছুক্ষণ পর নিয়ন্ত্রণ হারায় গ্লাসটা জমিনে পড়ে গেছে, পানির কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা বলে, মুসা তোমার হাতে যে একটা গ্লাস দিয়েছিলাম, পানি ভরনেওয়ালা গ্লাস, এই গ্লাসটা কোথায়? বলে, আল্লাহ হাত থেকে পড়ে গেছে। গ্লাসের ভিতরের যে পানি ছিল তা কোথায়? বলে, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। একটু ঘুমের জিমটি আসার কারণে নিয়ন্ত্রণ হারায় ফেলেছি, এর জন্য গ্লাসটা পড়ে গেছে, পানির অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা ডাক দেয়া কায় পয়গম্বর মুসা, একটু ঘুমের চিমটি আসার কারণে যদি এক গ্লাস পানিকে নিয়ন্ত্রণ করতে না পারো, আমি আল্লাহ तमाम দুনিয়াটাকে পাহারা দেই। আমি আল্লাহ তাআলা যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাই, ক্ষণিকের মধ্যে तमाम দুনিয়াটা ভেঙে তছনছ হয়ে যাবে। এই মুসা পয়গম্বর জাব্বারিন গোত্রের লোকের উপরে আক্রমণ করার জন্য রওনা করছে। জাব্বারিন গোত্রের লোক মুসার আক্রমণ থেকে বাঁচার জন্য কৌশল খুঁজতেছে, কোনোভাবে হয় না। শেষ পর্যন্ত তারা বড় বড় লিডার যারা, বড় বড় গণ্যমান্য ব্যক্তি যারা, তারা বৈঠক বৈশা পরামর্শ কইরা সিদ্ধান্ত উপনীত হয়েছে, এই জামানায় একজন আল্লাহর ওলি আছে, এমন একজন আলেম আছে যার হাত আল্লাহর কাছে উঠলেই দোয়া কবুল হয়ে যায়। তিনি হলেন বালআম ইবনে বাউর। দলবল সহ সকলে সেখানে চলে গেল। যাওয়ার পর বলে, এ আল্লাহর বান্দা আলেম, আপনি আমাদেরকে একটু বাঁচান। কি বাঁচাবে? বলে, মুসা পয়গম্বর আমাদের উপরে দলবল নিয়ে হামলা করার জন্য আসতেছে, আপনি আমাদেরকে মুসার হাত থেকে একটু রক্ষা করেন। বালআম ইবনে বাউর বলে, এটা কেমনে সম্ভব? একজন নবীর বিরুদ্ধে কেমনে আল্লাহ তাআলার কাছে দোয়া করি? এখন মুসা এই কথা শোনার পর জাব্বারিন গোত্রের লোক বলতেছে, হুজুর একটু দোয়া করেন। বারবার রিকোয়েস্ট করার পর এখন ওই বালআম ইবনে বাউর বলতেছে, যদি আমি পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করি তাহলে দুনিয়াও হারায় ফেলবো, আখিরাতও হারায় ফেলবো। কত বড় তাকওয়া, কত বড় খোদাভীতি, কত বড় আলেম! কিন্তু বান্দা তাকায় দেখো, আল্লাহ তাআলা তাকে কত বড় ইসমে আজম দান করেছেন। রে বান্দা, কিন্তু
অর্থের লোভ তার ভিতরে ঢুকে গেছে। জাব্বারিন গোত্রের লোক চিন্তা করলো, তাহলে হুজুরের ভিতরে অর্থের লোভ আছে, হুজুরের ভিতরে অর্থের লোভ আছে। এখন বান্দা বালআব ইবনে বাউরকে বলে, হুজুর আপনি যদি দুনিয়ার যা কিছু চান আপনাকে সব কিছু দেওয়া হবে, অর্থ চান অর্থ দেওয়া হবে, প্রয়োজন আপনাকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে, আপনি সুন্দরী নারী চান তাই দেওয়া হবে, যা কিছু দেওয়া হবে, আপনাকে বড় ধরনের উপঢৌকন দেওয়া হবে। এই কথা শোনার পর এখন বালআব ইবনে বাউরের মনটা নরম হয়ে গেল। মুসা পয়গম্বরের বিরুদ্ধে বালআব ইবনে বাউর হাত তুলে দোয়া করা শুরু করছে। তখন মুসার বিরুদ্ধে যেই কথাগুলো বলে, এই কথাগুলো উল্টে গিয়া জাব্বারিন গোত্রের উপর বলে, হুজুর আপনি কাদের বিরুদ্ধে বলতেছেন? আপনি তো আমাদের বিরুদ্ধে বলেন। বলে আমি বলাই না, আমার আল্লাহ কথা ঘুরাই দিছি। এ বান্দা তখনই আস্তে আস্তে বালআব ইবনে বাউরের জিহ্বাটা কুকুরের ন্যায় ঝুলে ঝুলে নাভি পর্যন্ত চলে আসছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালবি। যদি তার ঈমানের উপর অটল থাইকা, ইস্তেকামাতের সাথে অটল থাইকা, দুনিয়ার সম্পদের উপর লোভ না করিয়া যদি আমি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করত, আমি আল্লাহ তাআলা তার মর্যাদা উঁচু করে দিতাম, তার সম্মান আরো বাড়ায় দিতাম। কিন্তু দুনিয়ার সম্পদের প্রতি লোভ করিয়া আমার নবীর বিরুদ্ধে যখন হাত তুলে দোয়া করা শুরু করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ তার জিহ্বাটাকে কুকুরের ন্যায় ঝুলে দিলাম। এ বান্দা, দুনিয়ার জমিনে এমন কিছু প্রাণী, তার মধ্যে একটা প্রাণী হলো কুকুর, যার শ্বাস নিঃশ্বাস নাক থেকে মুখ থেকে নেওয়ার জন্য জিহ্বাটাকে বের করে দিতে হয়। এই জিহ্বাটা তার কষ্টে বের হয়ে যায়। ও মুসলমান, অন্যান্য প্রাণীর জিহ্বাটা এমনি বের হয় না। কখন বের হয়? যখন তার উপরে কঠিন কোন আক্রমণ আসে, তার উপরে কঠিন কোন নির্যাতন হয়, এই নির্যাতন সহ্য করতে না পারে কষ্টের যন্ত্রণায় জিহ্বাটা বের হয়ে যায়। কিন্তু কুকুর তার শ্বাস নিঃশ্বাস নেয়াতে বারবার সবসময় জিহ্বা বের করে থাকে। এরে বান্দা, আল্লাহ তাআলা জানা দেয়, তোমরা যদি একে দাবড়াও তারপরে হাঁপাবে, না দাবড়াও হাঁপাবে। ও বান্দা, আমি বুঝাইতে চাই, দুনিয়াতে আল্লাহ এত সম্মান দিছিল, এ বান্দা এত ক্ষমতা দিছে, কিন্তু আজকে অর্থের লোভে পড়িয়া বান্দা পয়গম্বর মুসার বিরুদ্ধে হাত তুলে বদদোয়া করার জন্য যখন সিদ্ধান্ত নিছে, আল্লাহ তাআলার আসমানি বালা তার উপরে পতিত হয়ে গেছে। মুসলমান, এজন্য ভাইরা আমার, বর্তমান জামানায় তাকায় দেখবা, লেবাসদারি কিছু শয়তান, লেবাসদার কিছু হুজুর, এ বান্দা দুনিয়ার অর্থের লোভে পড়িয়া, সম্পদের লোভে পড়িয়া, নাস্তিকদের পাচাইটা, এই হুজুরদের দালালদের পাচাইটা আমার নবীর ওয়ারিসদের বিরুদ্ধাচরণ করে, নবীদের বিরুদ্ধাচরণ করে, নবীদের বিরুদ্ধে কটূক্তি করা হয়, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করা হয়, হক্কানা আলেমদের বিরুদ্ধাচরণ তারা করে, তাদের পক্ষ নিয়ে এই জমিনে স্লোগান দেয়, কিন্তু তারা নবীর আশিক দাবি করে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার আসমানি বালায় জমিনে যখন পড়বে, এই মুসিবত থেকে বাঁচার কোনো রক্ষা হবে না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. محبت الشهد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाअत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। गुफ्त ईसा राए के होशियार सर जिससे दर हस्ती से जुमला सोबे तौर। गुफ्त ऐज़न सोबे तर खुश में खुदा के अज़ वो दोज़ख हमने लर्ज़द चुमा। गुफ्त अज़ खुश में खुदा चे बुआद में गुफ्त तर के खुश में खुयश अंदर ज़मान ला इलाहा इल्लल्लाह। रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबीहि मुहम्मद मुस्तफ़ाहु दीनु वल इस्लाम दीनु मौक़हु जिक्र हक़ व
মদগজাই রূহরা মরহমা মুদঈ দিলে মজরূহরা दिल जो खाली याद हक से अजवो काना ए शैता गयो दिल बेहुमा संग दिला सैकलला पाक कुन सिनबाती जे मोहब्बत के कुन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম দিগলবাগ মাদ্রাসা এর উদ্যোগে 34তম ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুর রব সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি আয়াতিহি, সম্মানিত মুহতামিম পত্র মাদ্রাসা, আজকের মাহফিলের উপস্থিত ছিলেন সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাতিলের আতঙ্ক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনির সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া। আজকের মাহফিল উপস্থিত জনাব হযরত মাওলানা ওয়াহিদুল হক সাহেব সুনামগঞ্জি, উপস্থিত আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুরাব্বিনে কেরাম, মুরাব্বিনে আযম, আমার দরদি যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে ভালোবেসে এমন এক মহতি মজলিসে, রহমতি বরকতি মজলিসে, গুনাহ মাফের মজলিসে সম্মিলিতভাবে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর নিয়ামতের শুকর দিল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ঘুমাইতেছেন, তাহলে ইমানি আওয়াজ দিয়ে, সিলেটের মানুষ, এটা শাহজালালের জমিন, ইমানি আওয়াজ দিয়ে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি, দেখি কত জোর আছে। আলহামদুলিল্লাহ। এবার পাওয়ার বাস দুরুদ ও সালাম পাঠ করি সরকারে কায়নাত, বিশ্বের মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দূত, সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাপবিত্র আল কোরআনের 114টি সূরার মধ্যে 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে বিষয়ে কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন। আপনাদের সিলেটের জমিনে খেজুর গাছ কাটেনি শীতের মৌসুমে,
কথা কয় না। আমি বয়ান করলে আমার সাথে কথা বলতে হবে, পারবেন? কারা কারা পারবেন না জাগান, আমরা পারবে না বলে। এই জন্য তো সতর্ক থাকতে হবে নাকি? তাহলে আপনার মন অন্যদিক ছিল। কারা কারা পারবেন? নারায়ে তাকবীর, আরো জোরে পারবেন তো? এখন বলেন, খেজুর গাছ মৌসুমে কাটে? কাটে না। আমাদের বাগেরহাট কাটে, অরিজিনাল খেজুরের রস পাবেন। তো এই গাছই যখন গাছ কাটে কিসের আশায়? রসেরই তো আশায়। এখন গাছই যদি এই হাড়িটার মুখ যদি আর এক দিক দিয়া কিয়ামত পর্যন্ত যদি রসের আশা করে, পাবে? যেমন কলসির মুখ আর এক দিক দিয়া গাছি রসের আশা করা যেমন বোকামি, বক্তার সামনে শ্রোতাও যখন বসে কোরআনের বয়ান শোনার জন্য এদিক সেদিক মন দেয়, মাথা ঘুরায়, নিস্তব্ধ হয়ে বসে থাকে, সে ওই কথার দ্বারা উপকৃত হওয়ার আশা করা বোকামি। ব্যাপারটা বলছেন আমার? যারাই এসেছেন আল্লাহ আনছেন বিদে আপনি আসতে পারছেন। এই ময়দানটা সাধারণ কোন মজলিস না। এখানে বসার জন্য আল্লাহর কবুলিয়াত লাগে, যোগ্যতা লাগে, ঠিক কিনা জোরে বলেন? সকলের কপালে এখানে হয় না। মাহফিলকে কেন্দ্র করে অসংখ্য মানুষ আসছে। আশপাশে মাহফিলের উদ্দেশ্যে দোকান বসছে না, যাই দেখেন ওখানে অসংখ্য মানুষ আছে। তারা যে নিয়তে আসছে আল্লাহ সেইভাবে কবুল করছে। শয়তান কয় তোরা ওখানে যাস না, তোরা আমার বন্ধু, খাস বন্ধু, তোর সাথে আমার সাথে জাহান্নামে মোলাকাত হবে, তুই এখানে ঘুরবি আর পরের ভিডিও ভাষা দেখবি। ব্যাপারটা বুঝছেন নি? আর বাদাম খাবি, গল্প করবি। ওই যারা ময়দানে গেছে ওদের মতো বোকা কেউ নাই। কিন্তু হাকিকতি এরা কি বোকা না ওরা বোকা? ভুলের পথে কারা আছে? আপনারা যারা আসছেন ইচ্ছা অনিচ্ছায় গুনাহ থেকে হেফাজত থাকবেন। ফেরেশতারাই প্যান্ডেলের চতুর সাইডে বেষ্টন করে আল্লাহর অর্ডারে আপনার জন্য আমার জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করতেছে। আর ওদের উপরে আল্লাহর বৃষ্টির মতো লানত করতেছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। এই মাজলিসটা সাধারণ কোন মাজলিস না। রাসূল বলেন মাজলিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর নফল ইবাদতকারীর চাইতে আল্লাহর কাছে কোরআন এবং হাদিসের মাজলিস বড় দামি মাজলিস। এখানে বসতেও ভাগ্য লাগে। কথা বলেন, বসলেই গুনাহ মাফ। এতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার আজ জাগান? এবার সতর্ক হয়ে গেছে। সিলেটের মানুষ অল্পতে বোঝে। বেজার খুশি তো? কারা কারা খুশি? আল্লাহ কবুল করেন। প্রিয় হাজিরিন, এই মাসটা কি মাস? রজব মাস। আমি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের ব্যাপারে আলোচনা করব, তবে বোঝানোর ক্ষেত্রে বলি, এই দামি মাস যে রজব এবং শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে তুমি আমাদের উপরে ভরপুর রহমত এবং বরকত দান করে দাও। রমজান পর্যন্ত হায়াতকে বাড়ায় দাও। রমজান পর্যন্ত পয়গম্বর কেন হায়াত চাইলেন? কারণ আল্লাহ তাআলার কাছে তো হায়াত দীর্ঘায়ু কামনা করতে হবে। নবী কেন রমজান পর্যন্ত হায়াত চাইলেন? এরে বান্দা, রমজান মাস এমন একটা দামি মাস, যেই মাসে কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করে আল্লাহ 70টা নফল ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লিখিয়ে দেন। একটা ফরজ ইবাদত যদি বান্দা করে 70টা ফরজ ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লিখিয়ে দেন। এই রমজান মাস হলো রহমতের মাস।
এই রমজান মাস বরকতের মাস, এই রমজান মাস নাজাতের মাস। এ বান্দা গুনাহ করে নাই এমন কোন মানুষ দুনিয়ার জমিনে নাই, কিন্তু বান্দা কখন জানি আরশে আজিমের মালিক কখন কাকে ডাক দেয় কেউ জানে না। বুঝানোর ক্ষেত্রে কথাগুলো বলতে হয়। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 5টি ক্ষমতা মাখলুকের হাতে প্রদান করেন নাই। 1 নাম্বার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে একমাত্র কে জানেন? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। 2 নাম্বার ইউনাজ্জিলুল গায়স, আসমান থেকে জমিনে কখন বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক সময় তাকায় দেখবেন কৃষক ভাইয়ের মনটা বড় বেজার। প্রশ্ন করা হয় তোমার মন বেজার কেন? বলে এত কষ্ট করে শক্ত জমিনটাকে তরল করে বীজ বপন করলাম, কিন্তু ফসল হলো চেহারাটা তেমন ভালো না। কিসের আশা করো? বলে আল্লাহ তাআলার 1 ফোঁটা রহমতের পানির আশা করি। আল্লাহর রহমতের বৃষ্টির পানি যদি জমিনে পতিত হয় তাহলে ফসলের চেহারা ভালো হয়ে যাবে। 3 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে কি সন্তান রয়েছে একমাত্র কে জানেন? 4 নম্বর ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি উপার্জন করবে তার ভাগ্যে কি লেখা আছে একমাত্র কে জানেন? 5 নম্বর ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দার কোথায় মৃত্যুবরণ করবে, কখন মৃত্যুবরণ হবে, কখন ইন্তেকাল করবে, কোন অবস্থায় করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য কবি জানায় দেয় দো চিজত মেরা কাশাদ জোর জোর, দো চিজত মেরা কাশাদ জোর জোর, একে আবদানা দিগার খাকে গুর। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন 2টা জিনিস মানুষকে জোরালো ভাবে আকর্ষণ করে। একটা হলো যার রিজিক যেখানে আছে নির্দিষ্ট সময়ে সেখানে তার যেতেই হবে। 2 নাম্বার মৃত্যু যেখানে যার যেখানেই লেখা আছে বান্দার নির্দিষ্ট সময় সেখানেই যেতে হবে। ঠিক কিনা জোরে বল। এরে বান্দা কখন নাকি আল্লাহ তাআলা ডাক দেয়, কারণ মৃত্যুর ঘন্টা যদি বাজিয়া যায় আর সে আজিম যদি তোমার ডাক দেয়, যতই বাহাদুরি থাকুক না কেন, যতই ক্ষমতার টাকা থাকুক না কেন, 1টা সেকেন্ড হায়াত বাড়াইতে পারবা না। ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগায় সিঁড়ি। আল্লাহ তাআলা বলে মৃত্যুর ঘন্টা যদি বাজিয়া যায় 1টা সেকেন্ড তোমার হায়াতকে বাড়াইতে পারবা না। এজন্য নবী আমার রমজান পর্যন্ত হায়াত চেয়েছেন। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমি নবী একদিন মারা যাব, আমার উম্মত তো দুনিয়ার থেকে চলে যাবে, কিন্তু আল্লাহ আমার জীবন আমার উম্মত জীবনে কতটুকু নেক কামাই করছে জানি। যদি রমজান মাসে আমার ইন্তেকাল হয়
এমন একটা দামি মাস, রহমত বরকত নাজাতের মাস, এর সিলায় হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন। উম্মতের জন্য বুঝাইছে নবীর আগে কিসের কোনো গুনাহ নাই। আপনার আমার নবী হলেন নিষ্পাপ, সমস্ত নবীরা হলেন নিষ্পাপ। এরে বান্দা, উম্মতের জন্য বুঝাইছি নবী আমার আল্লাহ তাআলার কাছে রমজান পর্যন্ত হাসিছেন। এই যে সেই রজব মাস, এই মাসের পর আসতে যে পবিত্র শাবান মাস, শাবান মাসের পর পবিত্র মাহে রমজান মাস আপনার আমার জন্য অপেক্ষা করতেছি। ওরে বান্দা, এই মাসে একটা আমল করলে আল্লাহ তাআলা তার ডবল আমলের সওয়াব বান্দার আমল নামায় লিখিয়ে দিবি। যা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ তাআলা জানা দেয়, আমার কোন বান্দা বান্দি যদি আমি এবং আমার রাসূলের অনুকরণ করে, তারা থাকবে তাদের সাথে যারা সালেহ, যারা সিদ্দিক, যারা শহীদ, যারা পয়গম্বর, তাদের সঙ্গে তারা থাকবে। তাদের সাথে থাকবে মানে তাদের সঙ্গে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলো। সিদ্দিক কাকে বলা হয়? যার কাছে নবীর দাওয়াত পৌঁছানোর পর বিনা বাক্যে কোনো গড়িমসি না করে দাওয়াতকে গ্রহণ করেছে, তাকে সিদ্দিক বলা হয়, সালেহ বলা হয়। যার আত্মাটা কোনো অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, গুনাহ থেকে পরিশুদ্ধ করছে, অর্থাৎ গুনাহ থেকে হেফাজত রাখছে, তাকে সালেহ বলা হয়। এরে বান্দা, আয়াতটা কখন নাজিল হয়? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনারা কি অধৈর্য হইতেছেন, কষ্ট পাইতেছেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জনৈকা এক ব্যক্তি পয়গম্বরের দরবারে আয়েশা আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আমার প্রাণ এবং পরিবার বর্গর চাইতে আপনি আমার কাছে বড় দামি। সুবহানাল্লাহ। পয়গম্বর, আমি যখন আপনার দরবার ছেড়ে বাহিরে চলে যাই, বাড়িতে চলে যাই, আমি বড় অস্থির হয়ে যাই, বড় পেরেশানির মধ্যে পড়িয়া যাই, আমি পাগলের মতো হয়ে যাই, অস্থির হয়ে যাই। যখন আপনার দরবারে এসে আপনার চেহারা মোবারক দেখতে পাই, আমার দিলটা ঠান্ডা হয়ে যায়, আমার দিলটা শীতল হয়, পেরেশানি দূর হয়ে যায়। পয়গম্বর, তবে আমি বড় চিন্তার মধ্যে পড়ে যাই, মাঝে মাঝে বড় চিন্তিত হই। আল্লাহর নবী বলেন, কি চিন্তিত? আগন্তুক ব্যক্তি বলে, পয়গম্বর, আপনার আমার ইন্তেকালের কথা স্মরণ করে আমি বড় চিন্তিত হয়ে যাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও ইন্তেকাল করবেন, আমিও ইন্তেকাল করব। আপনার ইন্তেকালের পর আপনার আসন হবে জান্নাতের মধ্যে নবীদের সঙ্গে উচ্চ আসন। আর আল্লাহ যদি আমার জান্নাতে নেয়, আমার আসনটা হবে নিচে। আপনাকে কেমনে আমি দেখব? আপনার চেহারা মোবারক দেখলে আমার দিলটা নরম হয়ে যায়। নবীর প্রতি কতটা ভালোবাসা একবার বুঝিয়া দেখো। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا।
আল্লাহ তাআলা বলেন, যারা আমি এবং আমার রাসূলের অনুসরণ অনুকরণ করবে তারা থাকবে তাদের সঙ্গে। কোথায় থাকবে? আল্লাহ তাআলার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কবেন আরো জোরে বলেন। কারা? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করবে। আর অনুসরণ অনুকরণ কাকে বলে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানায় দেয়, নবী আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় সেজন্য আপনারকে ভালোবাসি। আপনাকে যারা ভালোবাসবে সেজন্য আমি আল্লাহকে ভালোবাসবো। আমি আল্লাহকে যে ভালোবাসলো তার ঠিকানা হবে আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ভালোবাসা কেমন ভাই? নবীর আদর্শকে বাস্তবায়ন করার নাম হলো ভালোবাসা। দিলের মধ্যে নবীর মহব্বত বিদ্যমান থাকার নাম হলো ভালোবাসা। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, যেই নবীর ভালোবাসা আদর্শকে বাস্তবায়ন করে ভালোবেসে যেই বেলাল নামক সাহাবী তার জীবনটা দিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। ওয়াইসুল করনি নবীর ভালোবাসায় তার আদর্শ বাস্তবায়ন করে নবী ওয়াইসুল করনির দান মরা শাহাদাত করেছেন। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, পয়গম্বরকে অনুসরণ করা, আল্লাহকে অনুসরণ করলেই তার হাসর হবে, তার ঠিকানা হবে জান্নাত। তাদের সঙ্গে যারা সালেহ, যারা সিদ্দিক, যারা শহীদগণ, এ বান্দা যারা পয়গম্বর তাদের সঙ্গে হাসর হবে। কতই না উত্তম তাদের জীবন তাদের সঙ্গে থাকার জন্য। সুবহানাল্লাহ। এরে বান্দা, নবীর ওয়ারিসরা এখনো দুনিয়ার জমিনে জীবন যাপন করতেছে। আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলেন সব পয়গম্বরের দায়িত্ব হলো কালেমার দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত পৌঁছায় দেওয়া। পয়গম্বরের বিদায়ের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দায়িত্ব অর্পণ করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বিদায়ের পরে এরপরে তাবিঈন, তাদের বিদায়ের পরে আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে হক্কানি উলামায়ে কেরাম পর্যন্ত। কিন্তু উলামায়ে কেরাম জানো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। এরা মুসলমান নবীদের ওয়ারিস উলামায়ে কেরামকে যারা দিল থেকে মুহাব্বত করবা, দিল থেকে ভালোবাসবা, আল্লাহ তাআলা তাদের মর্যাদাও বাড়ায় দিবেন। ঠিক কিনা জোরে বলেন। এই ভালোবাসা জানের বিনিময় হোক, অর্থের বিনিময় হোক, আচার আচরণ দিয়া হোক, যেভাবে আল্লাহ রাসূলের সন্তুষ্টর জন্য উলামায়ে কেরামকে ভালোবাসবা, তারা যেন নবীকে ভালোবাসবা, নবীকে যাদের ভালোবাসবা আল্লাহকে যেন ভালোবাসা হয়ে যাবে। কিভাবে ভালোবাসবা? বান্দা নবীর যে তরিকা, নবীর যে সুন্নাত, নবীর যে বিধান, এগুলোকে ফলো কইরা উলামায়ে কেরামের সাজেশন নিয়া কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার নাম হলো অনুসরণ করা। এ বান্দা, এটার নামই প্রকৃত ভালোবাসা। এই ভালোবাসার দ্বারা আল্লাহ তাআলা সোজা তোমাকে জান্নাতে পাঠায় দিবি। বাইরা আমার, ধানের ভিতর সিটা থাকে কি থাকে না বলেন? ধানের ভিতর সিটা থাকে না? সব কি আর ধান হয় না? আর সিটাগুলা কি মানুষের খোরাক হয় না আগুনের খোরাক হয়?
মানুষের মধ্যে কিছু চিটাওয়ালা মানুষ আছে যাদের আকৃতি আপনার আমার মতো, কিন্তু তার আচরণ হলো মুনাফিক। লেবাস পরিধান করছে কিন্তু ইসলামের লেবাস তলে তলে মুনাফিকি আলামত, ঠিক কিনা জোরে বলেন? ইসলামের দুশমনিতা করে, হুজুরদের দিকে বাঁকা নজরে তাকায়। এরে বান্দা, ইসলাম হুজুরদের কেন করে? আবার দেখবেন বান্দা, হুজুরদের ভিতরও অনেকে আছে লেবাস পরিয়া হুজুর হইয়া তলে তলে আরেকজনের বিরোধিতা করে, আছে কি নাই? কার বিরোধিতা করে? বাতিলের পক্ষ নিয়ে হকের বিরোধিতা করে, আছে কি নাই বলো? জমিনাস বারামাত অন্তরের খবর, গোপন খবর আমার আল্লাহ জানে। যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে তারা যেন নবীর সঙ্গে বেয়াদবি করলো, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, মিশরের জাব্বারিন একটা গোত্র আছে। এই গোত্রের দলবল পরামর্শ কইরা তারা ইসলামের বিরোধিতা করা শুরু করলো। হঠাৎ করে আল্লাহর ওয়ার্ডারে মুসা পয়গম্বর এই জাব্বারিন গোত্রের উপরে হামলা করার জন্য রওনা দেওয়া শুরু করছে। জাব্বারিন গোত্রের কানের মধ্যেই আওয়াজ পৌঁছায় গেছে, ভালো করে শুনুন। ওই জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, বড় মাপের একজন আলেম। কোরআন হাদিসে এভাবে তার নাম নাই, উলামায়ে কেরাম তার নাম দিছে বালআম ইবনে বাউর। এমন একটা ক্ষমতা আল্লাহ থেকে দিছে, ইসমে আজম। সকলকে আল্লাহ ইসমে আজম দান করেন না, এর কত বড় ক্ষমতা জানো? আল্লাহ তাআলার কাছে কোন বিষয় নিয়ে হাত তুললে সাথে সাথে আল্লাহ দোয়াকে কবুল করে নেয়। ইসমে আজমের এমন একটা পাওয়ার। তখন জাব্বারিন গোত্রের লোক মুসা পয়গম্বরের হাত থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করলো, কি করা যায়। এই মুসা নবী কিন্তু সাধারণ কোন নবী নয়। আল্লাহ তাআলা এক এক নবীকে এক একটা মুজিজা দান করেছিলেন। মুসা পয়গম্বরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। মাঝখানে একটা বক্তা বলেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমার সাথে একটু দেখা দাও। আল্লাহ বলিলাম তারানি না মুসা, আমার এক ফোঁটা নূরের ঝলক যদি দুনিয়ার জমিনে পড়ে তামাম দুনিয়াটা তছনছ হয়ে যাবে, আর বর সহ্য করতে পারবা না। এই মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে নষ্ট করে বলে, আল্লাহ তুমি কি একটু ঘুমাও না, একটু তন্দ্রাও যাও না? লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহ ঘুমাও না, তন্দ্রাও যায় না। আল্লাহ তুমি একটু ঘুমাও না, একটু তন্দ্রাও যাও না। আল্লাহ তাআলা বলে, মুসা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকবা, আমি অর্ডার করলাম, খবরদার এই গ্লাস থেকে এক ফোঁটা পানিও জমিনে না পড়ে। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার অর্ডার পাইয়া এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু বান্দা দাঁড়ায় আছে, কিছুক্ষণ পর নিয়ন্ত্রণ হারায় গ্লাসটা জমিনে পড়ে গেছে, পানির কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা বলে, মুসা তোমার হাতে যে একটা গ্লাস দিয়েছিলাম, পানি ভর্তিওয়ালা গ্লাস, এই গ্লাসটা কোথায়? বলে, আল্লাহ হাত থেকে পড়ে গেছে। গ্লাসের ভিতরের যে পানি ছিল তা কোথায়? বলে, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কারণ কি বলো? আল্লাহ জানে, জানার পরেও প্রশ্ন করেন। মুসা পয়গম্বর বলে, আল্লাহ একটু ঘুমের জিমটি আসার কারণে নিয়ন্ত্রণ হারায় ফেলেছি, এর জন্য গ্লাসটা পড়ে গেছে, পানির অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা ডাক দেয়া কায়, পয়গম্বর মুসা একটু ঘুমের চিমটি আসার কারণে যদি এক গ্লাস পানিকে নিয়ন্ত্রণ করতে না পারো, আমি আল্লাহ तमाम দুনিয়াটাকে পাহারা দেই। আমি আল্লাহ
তাআলা যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, ক্ষণিকের মধ্যে তামাম দুনিয়াটা ভেঙে তছনছ হয়ে যাবে। এই মূসা পয়গম্বর জাব্বারিন গোত্রের লোকের উপরে আক্রমণ করার জন্য রওনা করছে। জাব্বারিন গোত্রের লোক মূসার আক্রমণ থেকে বাঁচার জন্য কৌশল খুঁজতেছে, কোনোভাবে হয় না। শেষ পর্যন্ত তারা বড় বড় লিডার যারা, বড় বড় গণ্যমান্য ব্যক্তি যারা, তারা বৈঠক বৈশা পরামর্শ কইরা সিদ্ধান্ত উপনীত হয়েছে, এই জামানায় একজন আল্লাহর ওলি আছে, এমন একজন আলেম আছে যার হাত আল্লাহর কাছে উঠলেই দোয়া কবুল হয়ে যায়। তিনি হলেন বালআম ইবনে বাউর। দলবল সহ সকলে সেখানে চলে গেল। যাওয়ার পর বলে, হে আল্লাহর বান্দা আলেম, আপনি আমাদেরকে একটু বাঁচান। কি বাঁচাবে? বলে, মূসা পয়গম্বর আমাদের উপরে দলবল নিয়ে হামলা করার জন্য আসতেছে, আপনি আমাদেরকে মূসার হাত থেকে একটু রক্ষা করেন। বালআম ইবনে বাউর বলে, এটা কেমনে সম্ভব? একজন নবীর বিরুদ্ধে কেমনে আল্লাহ তাআলার কাছে দোয়া করি? এখন মূসা এ কথা শোনার পর জাব্বারিন গোত্রের লোক বলতেছে, হুজুর একটু দোয়া করেন। বারবার রিকোয়েস্ট করার পর এখন ওই বালআম ইবনে বাউর বলতেছে, যদি আমি পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করি তাহলে দুনিয়াও হারায় ফেলবো, আখিরাতও হারায় ফেলবো। কত বড় তাকওয়া, কত বড় খোদাভীতি, কত বড় আলেম! কিন্তু বান্দা তাকে দেখো, আল্লাহ তাআলা তাকে কত বড় ইসমে আজম দান করেছেন। রে বান্দা, কিন্তু অর্থের লোভ তার ভিতরে ঢুকে গেছে। জাব্বারিন গোত্রের লোক চিন্তা করলো, তাহলে হুজুরের ভিতরে অর্থের লোভ আছে, হুজুরের ভিতরে অর্থের লোভ আছে। এখন বান্দা বালআম ইবনে বাউরকে বলে, হুজুর আপনি যদি দুনিয়ার যা কিছু চান আপনাকে সব কিছু দেওয়া হবে, অর্থ চান অর্থ দেওয়া হবে, প্রয়োজন আপনাকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে, আপনি সুন্দরী নারী চান তাই দেওয়া হবে, যা কিছু দেওয়া হবে, আপনাকে বড় ধরনের উপঢৌকন দেওয়া হবে। এই কথা শোনার পর এখন বালআম ইবনে বাউরের মনটা নরম হয়ে গেল। মূসা পয়গম্বরের বিরুদ্ধে বালআম ইবনে বাউর হাত তুইলা দোয়া করা শুরু করছে। তখন মূসার বিরুদ্ধে যেই কথাগুলো বলে, এই কথাগুলো উল্টে গিয়া জাব্বারিন গোত্রের উপর পরে বলে, হুজুর আপনি কাদের বিরুদ্ধে বলতেছেন? আপনি তো আমাদের বিরুদ্ধে বলেন। বলে, আমি বলাই না, আমার আল্লাহ কথা ঘুরাই দিছি। এ বান্দা, তখনই আস্তে আস্তে বালআম ইবনে বাউরের জিহ্বাটা কুকুরের ন্যায় ঝুলে ঝুলে নাভি পর্যন্ত চলে আসছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কলবি। যদি তার ঈমানের উপর অটল থাইকা, ইস্তিকামাতের সাথে অটল থাইকা, দুনিয়ার সম্পদের উপর লোভ না করিয়া যদি আমি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করত, আমি আল্লাহ তাআলা তার মর্যাদা আরো উঁচু করে দিতাম, তার সম্মান আরো বাড়ায় দিতাম। কিন্তু দুনিয়ার সম্পদের প্রতি লোভ করিয়া আমার নবীর বিরুদ্ধে যখন হাত তুলে দোয়া করা শুরু করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ তার জিহ্বাটাকে কুকুরের ন্যায় ঝুলে দিলাম। এ বান্দা, দুনিয়ার জমিনে এমন কিছু প্রাণী, তার মধ্যে একটা প্রাণী হলো কুকুর, যার শ্বাস নিঃশ্বাস নাক থেকে মুখ থেকে নেওয়ার জন্য জিহ্বাটাকে বের করে দিতে হয়। এই জিহ্বাটা তার কষ্টে বের হয়ে যায়। ও মুসলমান, অন্যান্য প্রাণীর জিহ্বাটা এমনি বের হয় না। কখন বের হয়? যখন তার উপরে কঠিন কোন আক্রমণ আসে, তার উপরে কঠিন কোন নির্যাতন হয়, এই নির্যাতন সহ্য করতে না পারে কষ্টের যন্ত্রণায় জিহ্বাটা বের হয়ে যায়। কিন্তু কুকুর তার শ্বাস নিঃশ্বাস নেয়াতে বারবার সব সময় জিহ্বা বের করে থাকে। এরে বান্দা, আল্লাহ তাআলা জানায় দেয়, তোমরা যদি একে দাবড়াও তারপরে হাঁপাবে, না দাবড়াও হাঁপাবে। ও বান্দা, আমি বুঝাইতে চাই, দুনিয়াতে আল্লাহ এত সম্মান দিছিল, এ বান্দা এত ক্ষমতা দিছে, কিন্তু আজকে অর্থের লোভে পড়িয়া
বান্দা পয়গম্বর মুসার বিরুদ্ধে হাত তুলে বদদোয়া করার জন্য যখন সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তাআলার আসমানি বালা তার উপরে পতিত হয়ে গেছে মুসলমান। এজন্য ভাইরা আমার, বর্তমান জামানায় তাকায় দেখবা, লেবাসদার কিছু শয়তান, লেবাসদার কিছু হুজুর, এ বান্দা দুনিয়ার অর্থের লোভে পড়িয়া, সম্পদের লোভে পড়িয়া, নাস্তিকদের পাচাইটা, এই হুজুরদের দালালদের পাচাইটা আমার নবীর ওয়ারিসদের বিরুদ্ধাচরণ করে, নবীদের বিরুদ্ধাচরণ করে, নবীদের বিরুদ্ধে কটূক্তি করা হয়, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করা হয়, হক্কানা আলেমদের বিরুদ্ধাচরণ তারা করে, তাদের পক্ষ নিয়ে এ জমিনে স্লোগান দেয়, কিন্তু তারা নবীর আশিক দাবি করে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার আসমানি বালায় জমিনে যখন পড়বে, এই মুসিবত থেকে বাঁচার কোনো রক্ষা হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, পয়গম্বরের অনুসরণ করো। কেমনে অনুসরণ করবা? জীবনের বিনিময় হলো পয়গম্বর অনুসরণ করো। তোমার ব্যক্তিগত জীবন, তোমার সামাজিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, এরে বান্দা এক কথায় আমলের জিন্দেগি গঠন করে আল্লাহর দিদার কেমনে লাভ করবা, আল্লাহর সান্নিধ্য কেমনে হাসিল করবা, এই জন্য বান্দা দুনিয়ার জমিনে তোমাকে ইলম অর্জন করতে হবে। এরে বান্দা, ইলম অর্জন করতে হবে। ইলম ছাড়া মানুষ হলো অন্ধের বাতি, ঠিক কিনা জোরে বলেন? একজন অন্ধ ব্যক্তি সে যখন রাস্তা চলতে যায়, নিজ ক্ষমতায় কখনো সে রাস্তা চলতে পারে না, কারো সাহায্য ছাড়া। কথা বলে, কারণ তার চক্ষু আছে কিন্তু চোখের দৃষ্টি শক্তি নাই। ঠিক দিনের লাইনেও সহি তরিকায় আমল করে, হালাল হারাম চিনে, হক বাতিল চিনে, নিষেধ আদেশ চিনে, আপনার জীবনকে আমলের উপরে জিন্দেগি গঠন করার জন্য আপনাকে ইলম অর্জন করতে হবে। কথা বলে, আপনার বাহ্যিকভাবে চক্ষু আছে কিন্তু দৃষ্টিশক্তি নাই, এ যেমন নিজে ব্যক্তিগত ক্ষমতায় রাস্তা চলা তার জন্য বড় দুষ্কর, ঠিক যার ভিতরে ইলম নাই, তার নিজ ক্ষমতায়, নিজ যোগ্যতায়, শরীয়তের বিধিবিধান মেনে, হালাল হারাম বুঝে, হক বাতিল চিনে, এই ব্যক্তি আমলের জিন্দেগিতে তার জীবনকে পরিচালনা করাও খুবই দুষ্কর। কথা বলে, এজন্য বান্দা কি করার দরকার? হক্কানি আলেমদের সোহবত নিতে হবে। কথা বলেন, এরে বান্দা তাদের কাছ থেকে ইলম অর্জন করতে হবে। যদি তাদের কাছ থেকে ইলম অর্জন করেন, তাহলে বান্দা তুমি হক বাতিল বুঝতে পারবা, হালাল হারাম বুঝে নিজেকে চালাইতে পারবা। এরে মুসলমানের দাঁত, আজকে তাকায় দেখবা বাংলাদেশে কত মুসলমান আছে, মুসলমান কিন্তু কাজকর্ম সম্পূর্ণ ইহুদি খ্রিস্টান নাসারাদের চাইতেও খারাপ। মুসলমানের সন্তানের দিকে তাকাও, নবীর কোন সুন্নাতের আমল নাই, তার পোশাক খ্রিস্টানদের পোশাক। কথা বলে না, তার চাল চলন ইহুদিদের চাল চলন। নামাজ নাই, রোজা নাই, মসজিদে আযান দেয়, বান্দা আয় আয় আমার কুদরতি কদমে মাথা নত কর, কিন্তু সে আযান শোনার পরে কানে তুলা দিয়ে আরেক দিকে সে হেঁটে যায়। আল্লাহ ডাকে, বান্দা আয় আমার কুদরতি কদমে মাথা নত কর, এ কল্যাণের দিকে। আর বান্দা আল্লাহর নিয়ামত ভোগ কইরা, আল্লাহর নিয়ামত ভোগ কইরা বান্দা আল্লাহর ডাকে সাড়া না দিয়া, আল্লাহর ডাকে উপেক্ষা করিয়াতে সে ভিন্ন দিকে তার মনটা ঘুরায়। ঠিক কিনা ধরে বলেন? ও মুসলমান, এটা ইলমের অভাব, জ্ঞানের বড় অভাব, দ্বীনের বুঝের বড় অভাব। কারণ কি জানো? যাদের থেকে ইলম শিখবে তার সাথে ভালো সম্পর্ক নাই। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে আমি জাহান্নাম সৃষ্টি করেছি জিন এবং ইনসানের জন্য। বান্দা আল্লাহ বলে তাদের কান দিয়েছি, কান দিয়া সে শোনে না, চোখ দিয়েছি, চোখ দিয়া দেখে না, অন্তর দিয়েছি, অন্তর দিয়া বোঝে না। এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, তার থেকে নিকৃষ্ট। আল্লাহ তাআলার কাছে কোনোদিন দরখাস্ত করেন, আল্লাহ তুমি আমার মানুষ বানায় দুনিয়াতে পাঠাও। এ বান্দা, তো মাখলুক দুনিয়ার জমিন আল্লাহ সৃষ্টি করছে, সব মাখলুকাতের মধ্যে মানব জাতি হলো শ্রেষ্ঠ মাখলুক, ঠিক কিনা জোরে বলেন? খানার দিক দিয়া মানুষ বড় দামি, চেহারার দিক দিয়া মানুষ বড় দামি, পোশাকের দিক দিয়া মানুষ বড় দামি, থাকার দিক দিয়া মানুষ বড় দামি, মেধার দিক দিয়া মানুষ বড় দামি, সব দিক থেকে মানুষ বড় দামি। কারণ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে তৈরি করছে। এরে মুসলমানের দল, আল্লাহ তাআলা আজকে কান দিছে, কান দিয়া শুনে না, কোরআনের তেলাওয়াত শুনে না, এ বান্দা ভালো ভালো নসিহত শুনে না, কিন্তু গান বাজনা শ্রবণ করে, যত অশ্লীলতা বেহাইয়া বানাই কান দিয়া শ্রবণ করে। চোখের নিয়ামত দিছে, চোখ দিয়া দেখে না, এই চোখ দিয়া অশ্লীলতা দেখে, খারাপ জিনিস দেখে। ও মুসলমান, অন্তর দিছে, অন্তর দিয়া বোঝে না কোনটা ভালো, কোনটা মন্দ, কোন পথটা, কোন কাজটা আমাকে জান্নাতের দিকে ধাবিত করবে, কোন কাজটা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কোন আমলটা আমাকে নিজেকে জান্নাতের দিকে ধাবিত করবে, কোন আমলটা আমাকে জাহান্নামের দিকে ধাবিত করবে, এটা যাচাই করে চলে না। আল্লাহ তাআলা জানায় দেয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু, মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের মতো, তার থেকে নিকৃষ্ট। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানানোর পর সব থেকে দামি মাখলুক বানাইয়া এত সম্মান দান করিয়া কেন পশুর সাথে তুলনা করছে? আবার এই পশুর থেকে নিকৃষ্ট কেন বলছে রে বান্দা? তাকায় দেখবা, একটা কুকুর কিন্তু তার মধ্যে আল্লাহ ভালো মন্দ বোঝার ক্ষমতা দেয় নাই, আল্লাহ শিক্ষা অর্জন করার ক্ষমতা দেয় নাই, তারপরও কিন্তু সে আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করে। বান্দা, একটা গরু, তার মধ্যে শিক্ষা নাই, ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই, স্কুল কলেজ ভার্সিটিতে যায় নাই, খাবারের দিক দিয়া তার মান তোমার থেকে দুর্বল, পোশাকের দিক দিয়া দুর্বল, সর্বদিক থেকে দুর্বল, তারপরেও পশুটা আল্লাহর অর্ডারে মাখলুকের গোলামি করে, ঠিক কিনা জোরে বলেন? যেহেতু আল্লাহ বলছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি ইবাদাত নিস্তে মাকসাদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইলাম, আর জিন এবং ইনসান বাদে যত মাখলুক আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি সব মানুষের গোলামি করার জন্য বানাইলাম। তাহলে আল্লাহ, এই আপনাদের কষ্ট হয়নি? কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই কথায় যে বলতেছি এর মধ্যে অনেক কিছু বোঝার আছে, শিক্ষার বিষয় আছে। কারণ আপনারা আসছেন এই ময়দানে ইলম শিখতে, নাকি বলেন? ইলম শিখে আপনাদের আমলের জিন্দেগিকে সুন্দর করবেন, এই জন্যই কিন্তু কোরআনের মাহফিল, ঠিক কিনা বাজান? আমরা 12, 13, 14 বছর লেখাপড়া করে আসছি, আপনি মাদ্রাসায় যাওয়ার সুযোগ পান নাই, কিন্তু এখন দিনের লাইনে কিভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করে আল্লাহ দিদার লাভ করবে, এই পরিমাণ ইলম শিখে যদি আমল করতে হয়, এখান থেকে ইলম শিখতে হবে, এজন্য আসছেন। এজন্য এই কথার মধ্যে কিছু বোঝার আছে। বাইরা আমার,
আল্লাহ তাআলা বলেন জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইলাম। কিন্তু বান্দা আর যত মাখলুক আছে সব মানুষের গোলামি করার জন্য বানাই। আজ থেকে ৩-৪ বছর আগে আমার দক্ষিণবঙ্গের ফরিদপুর মাগুরা জেলাতে আমার একটা প্রোগ্রাম ছিল। আমি প্রোগ্রাম করার জন্য গাড়ি নিয়ে যখন রওনা করছি, রওনা করার পর এখন কিছু দূর পথ অতিক্রম করার পরে দেখতে পাই একটা মোটা তাজা হাতির পিঠের উপরে একটা মানুষ সরে হাত, মানুষটাকে যদি ওজন করায় সর্বোচ্চ 50 কেজি বেশি হবে। হাতিটা বড় কত শক্তিশালী! এরে বান্দা, হাতিটা আমার গাড়ির কাছে আইসা গাড়িটা থামাই দিছে। গাড়িটা থামাই দেওয়ার পর এখন ড্রাইভার বুঝতে পারিয়া 10টা টাকার একটা নোট বার করে দিছে। হাতি টাকা ধরে না, মালিকও হাতিকে অনুমতি দেয় না। কিছুক্ষণ পর ড্রাইভার বলে 10 টাকা ছাড়া আমার কাছে বাংটি নেই, যদি দয়া করে আপনি 10টা টাকা নিতেন। তখন হাতিকে যখন তার মালিক অনুমতি দিছে, হাতি তার কৌশলে টাকাটা সংগ্রহ করে মালিকের কাছে পৌঁছায় দিছে। পৌঁছাই দেওয়ার পর হাতির মাথার উপরে 3টা বাড়ি মারছে। কয়টা? নিশ্চয়ই হাতি ব্যথা পাওয়ার পর আবার সামনের দিকে অগ্রসর হয়েছে। হাতি ব্যথা পাওয়ার পর হাতির শরীরে তো শক্তি নাই, শক্তি কম নাই। ওই মানুষের তুলনায় হাতির শরীরে শক্তি বেশি, কিন্তু শক্তি থাকার পরেও হাতি চিন্তা করে নাই যে আমি তোর উপকার করলাম, সারাদিন পিটি পিটি নিয়ে সারা দেশ ঘুরাই চড়াই, অথচ তোর উপকার করার পরও তুই আমার মাথায় 3টা বাড়ি মারলে আমি ব্যথা পেয়েছি। এই রাগান্বিত হইয়া তার গলায় সুরটা পেঁচাইয়া তার তরে আইনে যদি একটা পাড়া মারতো, মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইতো না। কিন্তু শক্তি থাকার পরেও হাতি একটা চতুষ্পদ প্রাণী, সে কখনো শক্তি প্রয়োগ করে নাই। কেন প্রয়োগ করে নাই জানো? আল্লাহ তাআলা যেহেতু বলছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইলাম, আর সমস্ত মাখলুককে মানুষের গোলামি করার জন্য বানাইলাম। আল্লাহর অর্ডার পাইয়া হাতি শক্তি থাকার পরও মাখলুক করে শক্তি প্রয়োগ করে নাই। একটা চতুষ্পদ প্রাণী আল্লাহর অর্ডার মানে, আল্লাহর হুকুম মানে। হে মানুষ, আল্লাহ তোমারে কত সম্মান দিছে, আল্লাহ তোমারে কত নিয়ামত দিছে, এরপরে এ বান্দা তুই কেন আল্লাহর চিনো না, আল্লাহর হুকুম কেন মানো না? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দিনের বুঝের অভাব। ও বান্দা, এই দিন বুঝে যদি আমলের জিন্দেগি গঠন কইরা যদি বান্দা আল্লাহর দিদার লাভ করতে চাও, তাহলে বান্দা উলামায়ে কেরামের অনুসরণ করো, উলামায়ে কেরামের সোহবত নাও, নবীদের অনুসরণ করো। কেমন ভালোবাসবা ও মুসলমান ইমানদার? ভালোবাসা কাকে বলে তাকায় দেখো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত ভালোবাসতেন, আল্লাহকে এত ভালোবাসতেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বেলাল ছিলেন, তার বংশ পরিচয় ছিল হাবশী। এই বেলালের চেহারা তেমন ভালো না, এই বেলালের কথাও স্পষ্টতা না, কিন্তু বান্দা জান্নাতের মধ্যে সর্বপ্রথম আপনার আমার নবী উটের পিঠে সরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। উটের পিঠে শহরে প্রবেশ করবেন সর্বপ্রথম আপনার আমার নবী। আর এই উটের দড়িটা ধরে সামনে জান্নাতের মধ্যে হাঁটতে থাকবে আল্লাহর নবীর সাহাবী হাবশী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা। পিছনে কিছু সাহাবীরা থাকবে, তারা পিছন থেকে হাঁটবে আর মনে মনে ভাববে হায় হায়, আমি যদি এই সৌভাগ্যবান হতে পারতাম, নবীর উটের দড়িটা যদি ধরে হাঁটতে পারতাম। এরে বান্দা, এই মর্যাদা এই সম্মান এমনিতেই হয় না, এটা আল্লাহ তাআলার তরফ থেকে আসে। নিজেকে বিলীন করে দেওয়ার পর যেই বান্দা আল্লাহ রাসূলের জন্য নিজেকে বিলীন করে দেয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার মর্যাদা আকাশচুম্বী করে দেয়। ঠিক কিনা? ও
মুসলমান ইমানদার। এজন্য আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন সার্বভৌমত্বের মালিককে জোরে বলেন, আর জোরে বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এই আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, আর সব কিছুকে একদিন আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে। সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করে, যাকে ইচ্ছা থেকে রাজত্ব ছিনে নেয়। আল্লাহ যার ইচ্ছা ক্ষমতা দেয়, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনে নেয়। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করে, যার কাছ থেকে ইচ্ছা সম্মান ছিনে নেয়। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন। কেউ ব্যক্তিগত ক্ষমতা দিয়া কোনদিন সম্মান আদায় করতে পারে? হ্যাঁ, আমার আচরণ, আমার চালচলন, আমার কথাবার্তা, আমার আখলাক যদি সুন্দর হয়, মানুষের কাছ থেকে সালাম জোর করে আদায় করে নেওয়া লাগবে না। রাস্তায় চললে এমনিই মানুষ আল্লাহর তরফ থেকে মহব্বতে আমারে সালাম দিবে। কথা বলেন। এই না বায়ানের মধ্যে খেয়াল করছেন, পিছনে গেলেও আমার কথা প্রশংসা করবে, ঠিক কিনা? সামনে গেলি আবার দেখবেন কিছু কিছু ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতার জোরে, তার পাওয়ারের জোরে সামনে আসলে দাদা ভাই ভালো আছেন, আসসালামু আলাইকুম, পিছনে গেলি কয় শালাই মরলি বাস্তা। কথা ঠিক কিনা? জোরে মনে না কেন? আরে এর নাম প্রকৃত ভালোবাসা না। ভালোবাসা এমন তোমার হায়াতের জিন্দেগিতে তুমি এমন ভাবে গঠন করো যাতে তোমাকে মানুষ সামনেও ভালোবাসে,